রাশিয়া সরাসরি AK-15 রাইফেল বাংলাদেশকে ট্রান্সফার অফ টেকনোলজি TOT সহ দিতে অস্বীকার জানিয়েছে। তবে তারা বিকল্প হিসেবে প্রস্তাব দিয়েছে AK-12 রাইফেল, যেটি সরবরাহ করা হবে ভারতের মাধ্যমে, সরাসরি রাশিয়া থেকে নয়। প্রশ্ন জাগে, কেন এমন জটিল পথ যেতে চাচ্ছে রাশিয়া? এর পেছনে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ছায়া। মার্কিন যুক্তরাষ্ট্র 2014 সাল থেকে কালাশনিকভ কনসার্ন এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে যেসব দেশ মার্কিন প্রভাবাধীন অর্থনৈতিক বা কূটনৈতিক জোটে অংশগ্রহণ করে, তাদের জন্য রাশিয়া অস্ত্র সরাসরি নেওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ। রাশিয়া জানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও অর্থনৈতিকভাবে সরাসরি সংঘাতে যেতে চায় না। সেজন্যই রাশিয়া এমন একটি পথ বেছে নিয়েছে যেখানে ভারত হয়ে অস্ত্র সরবরাহ করা সম্ভব, আর এতে নিষেধাজ্ঞা সরাসরি প্রভাব পড়বে না। তবে রাশিয়া কেন ভারতকে মধ্যস্থকারী হিসেবে ব্যবহার করতে চায়? এর উত্তর খুঁজতে গেলে দেখা যায় ভারত ইতিমধ্যে AK-203 রাইফেল যৌথ উৎপাদন করছে রাশিয়ার সাথে। ভারতের উত্তরপ্রদেশে কেরওয়াই অস্ত্র কারখানায় এই রাইফেল তৈরি হচ্ছে ইন্ডো রাশিয়া রাইফেল প্রাইভেট লিমিটেডের ব্যানারে। এ ধরনের উদ্যোগের ফলে ভারত এখন রাশিয়ার অস্ত্র তৈরিতে পারদর্শী এবং রপ্তানির সক্ষমতাও রাখে। রাশিয়া সম্ভবত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থার্ড পার্টি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশকে AK-12 দিতে চায়। এতে রাশিয়া সরাসরি জড়িত থাকবে না এবং আমেরিকান নিষেধাজ্ঞাও আওতা থেকে বেরিয়ে আসবে। এটি শুধু অস্ত্রের বাণিজ্য নয়, এটি এক ধরনের কৌশলগত চুক্তি যেখানে রাশিয়া তার প্রভাব বজায় রাখতে চায় দক্ষিণ এশিয়া, আবার নিষেধাজ্ঞার ফাঁদ থেকেও রক্ষা পেতে চায়। অন্যদিকে ভারত এই সুযোগে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করতে পারে, যাতে চীনকে কৌশলগতভাবে ব্যালেন্স করা যায়। এই প্রভাবের মধ্যে লুকিয়ে আছে ত্রিমুখী স্ট্র্যাটেজি, রাশিয়ার অস্ত্র ভারতের মধ্যস্থতা আর বাংলাদেশের দ্বিধাগ্রস্ত গ্রহণযোগ্যতা। বাংলাদেশ বরাবরই চেয়েছে নিজের সামরিক সক্ষমতা বাড়াতে, শুধু অস্ত্র কিনে নয়, ট্রান্সফার অফ টেকনোলজি TOT এর মাধ্যমে নিজস্ব উৎপাদন শক্তি গড়ে তোলে। কিন্তু রাশিয়া সেই সুযোগ দেয়নি, ফলে রাশিয়ার এই প্রস্তাব বাংলাদেশের এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশ যদি ভারতের মাধ্যমে AK-12 সংগ্রহ করে, তাহলে সেটা শুধু অস্ত্র কেনার বিষয় নয়, এটা হবে এক প্রকার ডিফেন্স এগ্রিমেন্ট। বাংলাদেশকে ভারতের প্রযুক্তি ও সরবরাহ ব্যবহার উপর নির্ভর করতে হবে, যা কূটনৈতিকভাবে কিছুটা ঝুঁকিপূর্ণ। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তাদের নিজস্ব প্রভাব ধরে রাখতে চাইছে। ফলে যদি বাংলাদেশ রাশিয়ার অস্ত্র গ্রহণ করে, তা যতই ভারতীয় উৎস হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারে। ফলে বাংলাদেশের সামনে এখন তিনটি পথ: TOT ছাড়াই ভারতের মাধ্যমে AK-12 সংগ্রহ করা, বিকল্প অস্ত্র উৎসের খোঁজ যেমন তুরস্ক দক্ষিণ কোরিয়ার সাথে সমঝোতায় আসা, বা কৌশলগতভাবে অপেক্ষা করে একেবারে নতুন সমঝোতার দিকে এগোনো। এই সমীকরণ শুধু অস্ত্র নয়, এটা কূটনৈতিক ভারসাম্যের, যেখানে বাংলাদেশকে প্রতিটি পদক্ষেপ হিসেব করে এগোতে হবে।